অতিরিক্ত জনসংখ্যার চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানী ঢাকা। বিভিন্ন পরিসংখ্যান বলছে ৩০৬ বর্গ কিলোমিটারের এই শহরের বর্তমান জনসংখ্যা ২ কোটিরও বেশি। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাসা ভাড়া। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বছর বছর বর্ধিত বাড়ি ভাড়ায় নাভিশ্বাস উঠেছে কর্মজীবীদের। ৭ বছর যাবৎ চম্পাপালের বসবাস ধানমন্ডিতে। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খুঁজতে বেরিয়েছেন বাসা। কথা প্রসঙ্গে তিনি জানান, পছন্দের বাসায় উঠতে গুনতে হবে বাজেটের দ্বিগুণ ভাড়া। ১২০০ স্কোয়ার ফিট বলেই আমি ৪০,০০০ টাকা ভাড়া বাড়াবো, প্লাস তার সাথে সার্ভিস চার্জ, যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গায় সার্ভিস চার্জ ৮,০০০ টাকা চাচ্ছে। আমার রেন্টের থেকে অনেকটা বেড়ে যাচ্ছে। এলাকা ভেদে যেখানে অনেক সচ্ছল মানুষও হিমশিম খাচ্ছে বাড়তি ভাড়ার কাছে, সেখানে মধ্য ও স্বল্প আয়ের মানুষের কাছে এটা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দিনমজুর রিক্সা চালাইয়া ডেলি ৪০০-৫০০ টাকা কামাইয়া আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার পরিবার চালাইয়া খুবই আমার হিমশিম খাইতে হয়। এবার ২,০০০ টাকা আরও বাড়ছে। বাসা খুঁজতেছি একটু সাইডে, যেন বাসা ভাড়া একটু কম হইলে, আসলে ভাই বুঝেন না, ঢাকার বাসায় অনেক খরচ এমনিই হয়ে যায়। ক্যালেন্ডারে পাতা ঘুরে জানুয়ারি এলেই যেমন বেড়ে যায় বাসা ভাড়া, তেমনি সরকারি অর্থে মেট্রো রেল নির্মিত হলেও বাড়ির মালিকের যেন পোয়াবারো। যে কারণে এই মিরপুর অঞ্চলে মেট্রো রেল চালুর পর থেকেই হু হু করে বেড়েছে বাসা ভাড়া। বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদের তথ্য বলছে, গেল ১০ বছরে রাজধানীতে ভাড়া বেড়েছে ৫ গুণ। ভাড়াটিয়াদের পক্ষে কথা বলা এই সংগঠন বাড়তি ভাড়ার যৌক্তিকতা চ্যালেঞ্জ করে একাধিক সরকারি দপ্তরের দ্বারস্থ হলেও আসেনি কোনো সমাধান। বারবার আমরা কথা বলে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো কথা কর্ণপাতও করছে না বাড়িওয়ালারা। সরকার তো কোনো কথাই বলতেছে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যারাই বলেন, তারা কেউ কোনো কথা বলতে রাজি নয়। কারণ এর মালিকানা আসে তো তারাই। বাসা ভাড়ার জন্য মোট আয়ের ৩০% নির্ধারিত থাকলেও এলাকা ভেদে তা দ্বিগুণ হয়। নিরাপদ আবাসন নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করে স্থপতি ও নগরবিদরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে আইন প্রয়োগের ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। সরকার যদি কোনো একটা সংস্থা তৈরি করে, ভাড়াটিয়া যদি সেখানে যদি আমরা ভাড়াটা জমা দিই, সেটা একটা পার্সেন্টেজ সরকার কিন্তু পুরো প্রক্রিয়া থেকে নিতে পারে। বিশ্বের অনেক দেশে এভাবেই জিনিসটা চালু হয়। কারণটা যে সব যদি সরাসরি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে সংযোগ থাকে, তাহলে কিন্তু যত ধরনের আইনই করেন সে আইন দিয়ে তাদেরকে বাধা যাবে না। ভাড়া নিয়ন্ত্রণে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে ১৯৯১ সালে। প্রায় ৩ যুগ পেরোলেও গঠিত হয়নি স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা, নজরদারির জন্যও নেই কোনো মনিটরিং সেল। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।